আমরা শুরু করেছি আবার একটা নতুন সিরিজ, যেখানে আমরা মাত্র 30 দিনে ইংরেজি বলতে শিখব। 30 ডেজ ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ। এখানে আমি আপনাকে হেল্প করব কিভাবে দ্রুত অনর্গল ইংরেজি বলতে শিখবেন, তার উপায়। আজকে এটা আমাদের দ্বিতীয় ক্লাস। যদি আপনি আগের ক্লাসটি মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। আজকে আমি আপনাকে শেখাবো খুব কমন কিছু ইংলিশ ওয়ার্ড এবং তাদের ব্যবহার। এই 30টি ক্লাস মন দিয়ে করুন, আপনি অবশ্যই ইংরেজি বলতে শিখে যাবেন। আজকে শব্দগুলি আপনার কাছে সহজ মনে হবে, কিন্তু অনেকেই আছেন, বিশেষ করে যারা নতুন ইংরেজি শিখছেন, তারা এই সহজ ইংরেজি শব্দগুলির ব্যবহার ভুল করে ফেলেন। তাছাড়া শুধু শব্দ জানলেই তো আর ইংরেজি বলা যায় না। তার জন্য জানতে হবে কিভাবে শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হয়। মানে আপনি যে শব্দ শিখবেন সেগুলিকে বাক্যে ব্যবহার করাও জানতে হবে, তবেই আপনি অনর্গল ইংরেজি বলতে শিখবেন। আজকে আমি আপনাকে শেখাবো কিভাবে শব্দকে বাক্যে ব্যবহার করতে হয়। তাছাড়া আজ আমি আপনাকে এমন কিছু বাক্য শেখাবো যেগুলি ইংরেজি বলতে গেলে প্রতিদিন ব্যবহার হয়। এই শব্দ এবং বাক্যগুলি জানলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। তার সাথে আরও নতুন নতুন বাক্য নিজে থেকে তৈরি করা শিখে যাবেন। এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের লেসন। মাই। মাই মানে আমার। যেমন, এটা আমার বাইক। দিস ইজ মাই বাইক। দিস ইজ মাই বাইক। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আই উইল ডু মাই বেস্ট। আই উইল ডু মাই বেস্ট। সে আমার ভাই। হি ইজ মাই ব্রাদার। হি ইজ মাই ব্রাদার। এবার আমার পালা। ইটস নাও মাই টার্ন। ইটস নাও মাই টার্ন। মাইসেলফ। মাইসেলফ মানে আমি নিজেই, নিজেকে বা নিজের। এইসব অর্থে আমরা মাইসেলফকে ব্যবহার করতে পারি। যেমন, আমি নিজের জন্য এটি কিনেছি। আই বট দিস ফর মাইসেলফ। আই বট দিস ফর মাইসেলফ। আমি নিজেই ভ্রমণ করেছি। আই ট্রাভেল বাই মাইসেলফ। আই ট্রাভেলড বাই মাইসেলফ। আমাকে আমার পরিচয় দিতে দিন। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি নিজে এই ডগ হাউসটি তৈরি করেছি। আই বিল্ড দিস ডগ হাউস বাই মাইসেলফ। আই বিল্ড দিস ডগ হাউস বাই মাইসেলফ। আওয়ার। আওয়ার মানে আমাদের। এটা আমাদের গাড়ি। দিস ইজ আওয়ার কার। দিস ইজ আওয়ার কার। চলো আমাদের ঘর পরিষ্কার করি। লেটস ক্লিন আওয়ার রুম। লেটস ক্লিন আওয়ার রুম। সে আমাদের প্রস্তাব গ্রহণ করেছিল। হি অ্যাকসেপ্টেড আওয়ার অফার। হি অ্যাকসেপ্টেড আওয়ার অফার। তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে? উইল ইউ জয়েন আওয়ার ক্লাব? উইল ইউ জয়েন আওয়ার ক্লাব? আমি আমাদের ক্লাসে সবচেয়ে লম্বা। আই অ্যাম দ্য টলেস্ট ইন আওয়ার ক্লাস। আই অ্যাম দ্য টলেস্ট ইন আওয়ার ক্লাস। আওয়ার্স। আওয়ার্স মানে আমাদের বা আমাদিগের। এই অফিসটা আমাদের। দিস অফিস ইজ আওয়ার্স। দিস অফিস ইজ আওয়ার্স। ওই বাড়িটা আমাদের। দ্যাট হাউস ইজ আওয়ার্স। দ্যাট হাউস ইজ আওয়ার্স। কোন টেবিলটা আমাদের? হুইচ টেবিল ইজ আওয়ার্স। হুইচ টেবিল ইজ আওয়ার্স। সে আমাদের বন্ধু। হি ইজ এ ফ্রেন্ড অফ আওয়ার্স। হি ইজ এ ফ্রেন্ড অফ আওয়ার্স। আমাদের দেশ বিশাল। আওয়ার্স ইজ এ হিউজ কান্ট্রি। আওয়ার্স ইজ এ হিউজ কান্ট্রি। তোমাদের ট্রেন আমাদের থেকে আলাদা। ইউর ট্রেনস আর ডিফারেন্ট দ্যান আওয়ার্স। ইউর ট্রেনস আর ডিফারেন্ট দ্যান আওয়ার্স। আওয়ারসেলভস। আওয়ারসেলভস মানে নিজেদেরকে, শুধুমাত্র আমরা বা আমরা নিজেরাই। যেমন, আমরা আমাদের কাজ নিজেরাই করি। উই ডু আওয়ার ওয়ার্ক আওয়ারসেলভস।
উই ডু আওয়ার ওয়ার্ক আওয়ারসেলভস। আমাদের নিজেদের ওপর ভরসা রাখতে হবে। উই মাস্ট রিলাই অন আওয়ারসেলভস। উই মাস্ট রিলাই অন আওয়ারসেলভস। আমরা নিজেরাই হেঁটে বাড়ি চলে এলাম। উই ওয়াকড হোম বাই আওয়ারসেলভস। উই ওয়াকড হোম বাই আওয়ারসেলভস। ইউর, ইউর মানে তোমার, আপনার বা তোদের। যেমন আপনার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? তোমার চোখ খোলো। ওপেন ইউর আইজ। ওপেন ইউর আইজ। তোমার মুখ ধুয়ে নাও। ওয়াশ ইউর ফেস। ওয়াশ ইউর ফেস। দিনটা কেমন গেছে তোমার? হাউ ওয়াজ ইউর ডে? হাউ ওয়াজ ইউর ডে? এটা কি তোমার বাইক? ইজ দিস ইউর বাইক? ইজ দিস ইউর বাইক? ইয়োর্স, ইয়োর্স মানে তোমার, তোমাদের বা আপনার। এই ফোনটি আপনার। দিস ফোন ইজ ইয়োর্স। দিস ফোন ইজ ইয়োর্স। এই বইটি কি আপনার? ইজ দিস বুক ইয়োর্স? ইজ দিস বুক ইয়োর্স? সে কি তোমার বন্ধু? ইজ হি এ ফ্রেন্ড অফ ইয়োর্স? ইজ হি এ ফ্রেন্ড অফ ইয়োর্স? আমার মতামত তোমার থেকে ভিন্ন। মাই ওপিনিয়ন ডিফার্স ফ্রম ইয়োর্স। মাই ওপিনিয়ন ডিফার্স ফ্রম ইয়োর্স। আমার ক্যামেরা আপনার থেকে আলাদা। মাই ক্যামেরা ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর্স। মাই ক্যামেরা ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর্স। ইয়োরসেলফ, ইয়োরসেলফ মানে তোমরাই, তুমি নিজেকে, আপনি স্বয়ং বা তুমি। তুমি নিজেই করো। ডু ইট ইয়োরসেলফ। ডু ইট ইয়োরসেলফ। নিজের ওপর বিশ্বাস রাখো। বিলিভ ইন ইয়োরসেলফ। বিলিভ ইন ইয়োরসেলফ। নিজে চেষ্টা করে দেখুন। ট্রাই ইট আউট ইয়োরসেলফ। ট্রাই ইট আউট ইয়োরসেলফ। আপনি কি নিজেই পড়াশোনা করেছেন? ডিড ইউ স্টাডি বাই ইয়োরসেলফ? ডিড ইউ স্টাডি বাই ইয়োরসেলফ? তোমার নিজের যত্ন নেওয়া উচিত। ইউ শুড টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ইউ শুড টেক কেয়ার অফ ইয়োরসেলফ। হিম, হিম মানে তাকে। মেল বা পুরুষ অর্থে আমরা হিমকে বাক্যে ব্যবহার করি। যেমন তাকে এখনই কল করো। কল হিম নাও। কল হিম নাও। আমি তাকে দেখেছি। আই স হিম। আই স হিম। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে? ডিড ইউ ইনভাইট হিম? ডিড ইউ ইনভাইট হিম? তুমি তাকে বিশ্বাস করতে পারো। ইউ ক্যান ট্রাস্ট হিম। ইউ ক্যান ট্রাস্ট হিম। আপনি তার উপর নির্ভর করতে পারেন। ইউ ক্যান রিলাই অন হিম। ইউ ক্যান রিলাই অন হিম। হিমসেলফ, হিমসেলফ মানে নিজেই বা সে স্বয়ং। মেল বা পুরুষ অর্থে বাক্যে হিমসেলফকে ব্যবহার করা হয়। সে নিজেই এটি করেছিল। হি ডিড ইট হিমসেলফ। হি ডিড ইট হিমসেলফ। সে নিজেকে খারাপভাবে পুড়িয়েছে। হি বার্নড হিমসেলফ ব্যাডলি। হি বার্নড হিমসেলফ ব্যাডলি। তিনি নিজেই ঘড়ি মেরামত করেন। হি রিপেয়ার্ড হিজ ওয়াচ বাই হিমসেলফ। হি রিপেয়ার্ড হিজ ওয়াচ বাই হিমসেলফ মানে তিনি নিজেই নিজের ঘড়ি মেরামত করেন। তার নিজের ওপর অগাধ আস্থা আছে। হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিমসেলফ। হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিমসেলফ। সে আয়নায় নিজের দিকে তাকালো। হি লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর। হি লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর। হার, হার মানে তার।
বাক্যে ফিমেল বা মহিলাদের কথা বলতে হারকে ব্যবহার করা হয়। যেমন, এটি তার বই। দিস ইজ হার বুক। দিস ইজ হার বুক। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হার? ডু ইউ নো হার? তার চোখ নীল। হার আইজ আর ব্লু। হার আইজ আর ব্লু। আমি তার সাথে হাঁটছি। আই অ্যাম ওয়াকিং উইথ হার। আই অ্যাম ওয়াকিং উইথ হার। ওর চোখে জল দেখলাম। আই স টিয়ার্স ইন হার আইজ। আই স টিয়ার্স ইন হার আইজ। আমি তার প্রেমে পড়ে গেলাম। আই ফেল ইন লাভ উইথ হার। আই ফেল ইন লাভ উইথ হার। হার্স। হার্স মানে তার। এটাও বাক্যে ফিমেলদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ফোনটি তার। দিস ফোন ইজ হার্স। দিস ফোন ইজ হার্স। এটা কি তার নাকি তার? ইজ দিস হিজ অর হার্স? ইজ দিস হিজ অর হার্স? এই গাড়িটা তার। দ্যাট কার ইজ হার্স। দ্যাট কার ইজ হার্স। সেই ছবিগুলো তার। দোজ ফটোজ আর হার্স। দোজ ফটোজ আর হার্স। আমি তার বড় ভক্ত। আই অ্যাম এ বিগ ফ্যান অফ হার্স। আই অ্যাম এ বিগ ফ্যান অফ হার্স। হারসেলফ। হারসেলফ মানে নিজেই বা সে স্বয়ং। এটাও ফিমেল অর্থে বাক্যে ব্যবহার করা হয়। সে নিজেই এটা করেছিল। হি ডিড ইট হারসেলফ। হি ডিড ইট হারসেলফ। সে নিজেই চেষ্টা করেছিল। সি ট্রাইড ইট হারসেলফ। সি ট্রাইড ইট হারসেলফ। সে নিজেই তাকে সাহায্য করেছিল। সি হারসেলফ হেল্পড হিম। সে অবশ্যই নিজেকে নিয়ে গর্বিত হবে। সি মাস্ট বি ভেরি প্রাউড অফ হারসেলফ। সি মাস্ট বি ভেরি প্রাউড অফ হারসেলফ। ইট। ইট মানে এটা বা ইহা। এটা সম্ভব। ইট ইজ পসিবল। ইট ইজ পসিবল। এটা স্পর্শ করবে না। ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট। এটা তাকে দাও। গিভ ইট টু হিম। গিভ ইট টু হিম। ইটস। ইটস মানে এর। এর রং সুন্দর। ইটস কালার ইজ নাইস। ইটস কালার ইজ নাইস। প্রতিটি পাখি তার নিজের বাসা পছন্দ করে। এভরি বার্ড লাইকস ইটস ওন নেস্ট। এভরি বার্ড লাইকস ইটস ওন নেস্ট। একটি গাছ তার ফলের জন্য পরিচিত। এ ট্রি ইজ নোন ফর ইটস ফ্রুট। এ ট্রি ইজ নোন ফর ইটস ফ্রুট। ইটস। ইটস মানে এটা। এটা আমার কাজ। ইটস মাই জব। ইটস মাই জব। আমি মনে করি এটা ঠিক আছে। আই থিঙ্ক ইটস ওকে। আই থিঙ্ক ইটস ওকে। এবার আমার পালা। ইটস নাও মাই টার্ন। ইটস নাও মাই টার্ন। ইটসেলফ। ইটসেলফ মানে নিজেই। বিড়ালটি নিজেই নিজেকে চাটছে। দ্য ক্যাট ইজ লিকিং ইটসেলফ। দ্য ক্যাট ইজ লিকিং ইটসেলফ। এই দরজাটি নিজেই তালাবন্ধ হয়ে যায়। দিস ডোর লকস বাই ইটসেলফ। দিস ডোর লকস বাই ইটসেলফ। সমস্যাটি নিজেই সমাধান হয়ে গেছে। দ্য প্রবলেম রিসলভড ইটসেলফ। দ্য প্রবলেম রিসলভড ইটসেলফ। দেম। দেম মানে তাদের। তাদের ডাকো। কল দেম। কল দেম। তারা সবাই সেখানে গেল। অল অফ দেম ওয়েন্ট দেয়ার। অল অফ দেম ওয়েন্ট দেয়ার। আমি তাদের কাউকেই পছন্দ করি না। আই ডোন্ট লাইক এনি অফ দেম। আই ডোন্ট লাইক এনি অফ দেম। দেয়ার্স।
দেয়ার্স মানে তাদের, জাহাজটি তাদের। দ্য শিপ ইজ দেয়ার্স, দ্য শিপ ইজ দেয়ার্স। এই সিদ্ধান্ত তাদের, দিস ডিসিশন ইজ দেয়ার্স, দিস ডিসিশন ইজ দেয়ার্স। এটি তাদের একটি প্রিয় খেলা, ইটস এ ফেভারিট গেম অফ দেয়ার্স, ইটস এ ফেভারিট গেম অফ দেয়ার্স। দেমসেলভস, দেমসেলভস মানে নিজেদেরকে, তাদের নিজেদেরকে এটা করতে দিন। লেট দেম ডু ইট দেমসেলভস, লেট দেম ডু ইট দেমসেলভস। তারা নিজেদের মধ্যে ঝগড়া করত, দে কোয়ার্লড অ্যামং দেমসেলভস, দে কোয়ার্লড অ্যামং দেমসেলভস। তারা নিজেরাই নিজেদের ঘর পরিষ্কার করে, দে ক্লিন দেয়ার হাউস দেমসেলভস, দে ক্লিন দেয়ার হাউস দেমসেলভস। আজ এখানেই ক্লাসটি শেষ করছি। এই বাক্যগুলি আপনার সহজ বলে মনে হবে, কিন্তু আপনার জানা উচিত ইংরেজি বলতে গেলে এই ধরনের বাক্যগুলি বারবার ব্যবহার হয়। আপনি যদি ইংরেজি বলতে চান কিংবা আপনার স্পোকেন ইংলিশের উন্নতি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বাক্যগুলি অভ্যাস করতে হবে, কারণ অভ্যাস না করলে ইংরেজি বলা সম্ভব নয়। তাই প্রতিদিন নিয়ম করে ইংরেজি অভ্যাস করুন এবং মন দিয়ে ইংরেজি শুনুন, তাহলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানান। ভালো থাকুন আর আমার সাথে নিয়মিত ইংরেজি শিখতে থাকুন।